হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ সার্ভার এমিরের পক্ষ থেকে আমি আছি ঈশ্বর। তো গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম ডাটাবেজের বেসিক যে কোয়েরিগুলো আছে, বেসিক কোডগুলো আছে সেগুলো। তো আজকে আমরা একটা SQL ইনজেকশন করবো। তো শুরু করা যাক। তো আমরা কালকে দেখছিলাম আমাদের এই কোয়েরিটা আমরা কীভাবে রান করতে হয় বা আমার আসলে কীভাবে কাজ করে কেন। সো আমরা আমাদের কোডটা একটু দেখে আসি তার আগে। আচ্ছা, কোডটা আমরা এখানেই দেখি, সমস্যা নেই। তো আমরা যখন গত পর্ব দেখেছিলাম আমরা ঠিক এটা কিভাবে কাজ করে আমরা এই জিনিসটা দেখছিলাম গত। তো আজকে আমরা এটাতে SQL ইনজেকশন করবো না, আমরা এখানে একটা সিঙ্গেল কোটেশন অ্যান্ড ওকে। এখন এখানে কি আসছে দেখেন, আমাদের এটা হলো প্রথম যে এরর বেসড SQL ইনজেকশন। ঠিক আছে, আমাদের এরর বেস কেন এটা দেখেন, আমরা একটা কোটেশন দেওয়ার মাধ্যমে আমাদের একটা এরর শো করতেছে, এখানে একটা এরর আসছে। ওকে, এই জন্য আমাদের একটা এরর বেস। এখানে দেখেন আমাদের একটা এখানে আমাদের এরর দেখাচ্ছে, এটা আমাদের এরর বেস ইনজেকশন। আমরা এরকম কোনো এরর আসলে আমরা বুঝতে পারবো যে এটা এরর বেস। তো এটা হলো কীভাবে কী কাজ করতেছে আমরা এখানে দেখতেছি কি আমাদের কোডের মধ্যে আছে ঠিক এরকম, আমাদের যে কোডটা আছে সেই কোডটা ঠিক এরকম আছে। এখন আমাদের এখানে তো ভ্যালুটা আসতেছে ওয়ানের পরে একটা কোটেশন আসতেছে। এখন কথা হলো আমাদের যে ভ্যালুটা আমরা এখানে দিলাম, দেওয়ার পরে ফার্স্ট একটা সিঙ্গেল কোটেশন, এটা আমাদের স্ক্রিপ্টের মধ্যে যে কোটেশন সেটা এটা, ঠিক আছে। আর স্ক্রিপ্টের মধ্যে আমাদের কোটেশন এইটা আর এইটা, আর আমাদের মাঝখানে ভ্যালুটা হলো এটা। এখন আমাদের এন্ডিং স্টার্টিং যে কোটেশনটা সেটা হলো এটা, আর এন্ডিং কোটেশনটা হলো এটা হয়ে যাচ্ছে এখন, ঠিক আছে, কারণ এটা তো না। তো এখন যখন এটা স্টার্টিং কোটেশন হয় তখন লাস্টে এন্ডিং কোটেশন যদি এটা হয় তাহলে এই কোটেশনটা কোথা থেকে আসলো, এই একটা কোটেশন আননোন একটা কোটেশনটাকে, মানে আননোন এই কোটেশনটা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইরর থ্রো করতেছে, ঠিক আছে। আর আমরা সেই ইররের সাহায্য নিয়ে এই ইররের মাধ্যমে আমরা আমাদের যত ডাটাবেজে ইনফরমেশন আছে আমরা সেগুলো এখানে শো করাবো। ওকে, তো ডাটাবেজের মধ্যে ডাটাবেজের কমেন্ট আউট করার নিয়ম দুটা, এটা আর কিছু অবশ্য অন্য কোনো ডাটাবেজও আছে এরকম, যেমন অন্য ডাটাবেজ একটা আছে এরকম হ্যাশ সাইন দেওয়া, ঠিক আছে। যা আমরা কাজ করবো হাইপার প্লাস দিয়ে। ওকে, তো এটা যখন ওখানে দেওয়া হয় আমরা দেখি হাইপার প্লাস যদি আমরা ওকে দিই তাহলে কি আমাদের এরর সলভ। ওকে, আমাদের এরর বেস SQL ইনজেকশনের মধ্যে আমাদের শুধু এরর বেস না, যে কোনো SQL ইনজেকশনের মধ্যে আমাদের প্রথম হলো আমাদের যে ভলারবিলিটি আছে, আমাদের যে ইয়েটা আছে সেটাকে আগে আমাদের মানে নিজেদের ডিটেক্ট করা এবং এরপরে সেটাকে আমাদের সলভ করা, ঠিক আছে। এখন এটা যখন এখানে সলভ হয়ে গেল, তো এখন আমি গতভাবে দেখাইছিলাম কীভাবে অর্ডার বাই দিয়ে আমাদের কলামের নাম যে নাম্বার আছে মানে টোটাল কলাম যা আছে সেটা কীভাবে জানতে হয়। তো এখানে আমরা দেবো অর্ডার বাই, আমরা 5 দিই। ওকে, 5-এ কোনো এরর নাই। ওকে, ঠিক আছে। এরপরে আমরা 10 দিই, 10 দেখি আসে ওকে, আননোন কলাম 10 ইন অর্ডার ক্লজ। তো 10-এ নাই, তাহলে আমরা 8 দিই। 8-এ কি আছে, 8-এও নাই। 6-এ দিই, কি আছে, ওকে 6-এ আছে, তাহলে 7 দিয়ে দেখি 7-এ আছে কি না, 7-এ নেই। তার মানে আমরা শিওর হলাম কি আমাদের এখানে কলাম আছে 6টা। ওকে, তো 6টা যখন কলাম আমাদের এখানে আছে আমরা শিওর হয়ে গেলাম। তো এখানে আমরা এখন কি করতে পারি, আমরা এখন দেবো ইউনিয়ন সিলেক্ট, যেহেতু তোমার 6টা কলাম তো 6বার দিতে হবে। 1 2 3 4 5 6। ওকে, অ্যান্ড দেন আমি এখানে দিলাম। বাট কথা হলো কি আমাদের এখানে টাকার কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই আমাদের এখানে। এখন এখানে হলো আসলে ইয়েটা, আমরা আমাদের ডাটাবেজে যদি যাই এখানে ঠিক আইডি আছে 5টা আইডি আছে, বাট আমরা এখানে যদি এখানে আইডি আছে কয়টা
আমি এখানে যদি 5 দিই তাহলে কি হবে আমাদের যে ডেভিড অ্যান্ড লন্ডন, ওকে এই ডেভিড অ্যান্ড লন্ডন, ঠিক আছে। সো এখানে কোনো চেঞ্জ নেই। তো আমরা কি করতে পারি, আমরা তো জানি না ঠিক আইডি কয়টা আছে, তো আমরা এখানে করতে পারি কি 1000 ইচ্ছা মতো একটা দিয়ে দিতে পারি, বাসা দিয়ে দিতে পারি, ওকে 2 3 এখানে একটা ইয়ার সেটা পরে বলতেছি আমি। এখন আমাদের এরকম জানি না ঠিক কয়টা কলম, এমনও হতে পারে এখানে আমাদের 10,000 কি বলেন 10,000 আইডিও থাকতে পারে আমাদের, ঠিক আছে, সেটার কোনো নিশ্চয়তা নাই। সো এটার জন্য একটা সিম্পল একটা সেটা হলো যখন আমাদের 1 ছিল আগে, 1-এর আগে জাস্ট একটা মাইনাস, যদি একটা মাইনাস দিয়ে দিই তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এখানে কোনো আইডিতেই আইডির নাম্বার আগে কখনো মাইনাস বসে না, ঠিক আছে, সচরাচর মানে মানুষ ইউজ করে না এটা। তো সেই হিসাবে এখানে মাইনাস দেওয়ার ফলে আমাদের এখানে কি আসতেছে দেখেন, এখন মাইনাস দিলে আমাদের ঠিক সেম। এখন এটা কেন বুঝতেছে, এটা হলো আমাদের যে আমরা যখন ওখানে দিলাম, আচ্ছা আমরা এখানেই দেখি কি আসে, where id is equal to 100 union select এটা যদি দিই তাহলে কি এসে দেখেন, আমাদের দেখেন এখানে কোনো কিছু শো করতেছে না, ঠিক আছে, কোনো কিছু শো করতেছে না। সো এখন আমাদের এখানে আসলে রিটার্ন করবে কি, আমাদের এখানে দেখেন আমরা যদি কোডটা যদি দেখি, কোডের মধ্যে আমাদের এখানে কোথায় আছে দেখেন, কোড না স্যার আমাদের ডাটাবেসে যদি দেখি, ঠিক এটা হলো 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম। আমরা এখানে দেখি নেম হলো 2 নাম্বার, লন্ডন লোকেশন হলো 3 নাম্বার, ওকে। এখন নেমটা হলো আমাদের 2 নাম্বার কলাম, ঠিক আছে, সেই হিসেবে আমাদের 2 নাম্বার যে কলামটা আছে সেটা রিটার্ন করছে, যেহেতু আমার এটা এখন নাল মানে ব্ল্যাঙ্ক আসছে। সো এখানে আমার যে 2 নাম্বার কলামটা সে 2 রিটার্ন করছে এবং 3 নাম্বারের লোকেশন সে 3 রিটার্ন করছে। এখন আমরা এই ইয়াটার মধ্যেই আমরা আমাদের কি বলে যে কোয়েটা আছে আমরা সেটা রান করবো। সো আমরা এখানে কি করতে পারি, যদি 3-এ দিই, 3-এর মধ্যে ABC, ওকে এটা দিয়ে দেখি, রান করে দেখি কি আসে। এখন দেখেন এখানে আমাদের কি আসলো, ABC আসছে, ওকে এখানে ABC আসছে। আচ্ছা তো আমরা এখানে দেখি কিভাবে সেটা কাজ করতেছে। আমরা এটা যদি দিই এখানে union select 1, 2, 3, 4, 5, 6, ওকে এন্টার দিই, লেটস এন্টার, ওকে। এখন দেখেন এখানে আমাদের কিন্তু প্রত্যেকটা ইয়ার রিটার্ন হচ্ছে, আমাদের এখানে 5 1 নম্বর ইয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, where id is equal to 1, ওকে 1 যদি, এখন দেখেন এখানে নেম অ্যাডমিন এটা আসতেছে, ওকে। তো এখানে আমরা চাইলে আরেকটা কাজ করতে, আমরা এইগুলোর মধ্যে আমরা এখানে ডাটাবেসের নামটা শো করতে পারি, সরি ডাটাবেস, এখন যদি এটা দিই দেখেন এখানে আমাদের ডাটাবেসের নামটা শো করছে, ওকে। তো চাইলে আমরা আরেকটা জিনিস দেখতে দিই আপনাদের সুবিধার্থে, ভার্সনটা হলো আমাদের যে MySQL ডাটাবেসের যে ভার্সন আছে সেই ভার্সনটা হলো এটা, ওকে। তো এটা হলো আমাদের ডাটাবেস ভার্সন। তো আমরা সেম জিনিসটা এখানেই করতে পারি, যেমন আমরা যদি এখানে দিই এখানে আমাদের সেম, আমরা চাই 2 নাম্বার এখানে DM যদি এটা দিই তাহলে কি হবে, আমাদের ডাটাবেসের নামটা চলে আসছে, ওকে। তো এখানে আমরা কি করতে পারি, ভার্সনটা যদি দিই তাহলে আমাদের যে ভার্সনটা আছে সে ভার্সনটা চলে আসবে, ওকে। তো এখন আমাদের কি দরকার, আমরা যদি ডাটাবেসের নাম পেয়ে গেছি আমরা তাহলে এই টেবিলের মাধ্যমে, সরি এই একটা কলামের মাধ্যমে আমরা সব ডাটাই বের করে নিয়ে আসতে পারবো। আমরা এখন এখানে কি করব, আমার টেবিল নেম বের করতে হবে আমাদের প্রথমে। সো টেবিল নেম, এখানে ফর্ম information schema dot as tables where
টিআরপি টেবিল ওকে। এখন আমি জিনিসটা বুঝাই ইনফরমেশন স্কিমাটা কি। ঠিক আছে, আমার প্রথমে কি করলাম, টেবিল নেম। টেবিল নেমটা আমাদের কোথা থেকে দরকার, ফ্রম ইনফরমেশন স্কিমা। ইনফরমেশন স্কিমা ডট টেবিলস। আচ্ছা, ইনফরমেশন স্কিমাটা কি, এখানে দেখেন ইনফরমেশন স্কিমা। ইনফরমেশন স্কিমাতে কি আছে দেখেন, ইনফরমেশন স্কিমার ভিতরে এখানে টেবিলস একটা ইয়ে আছে, মানে ইনফরমেশন স্কিমটা হলো ওর এর ভিতরে পুরো ডাটাবেজের যত আমার ডাটা আছে সব ডাটার ইনফরমেশনগুলো সব এই ইনফরমেশন স্কিমাতে স্টোর করা, মানে তার ইয়াতে রাখা আছে। তো সে এখান থেকেই ধরেন আমি নিতে পারতেছি, যেমন টেবিল কোথায়, টেবিল কোথায়, ইউনিভার্সিটি সাইজ টেবিল। ঠিক আছে, সেই এখান থেকে আমরা যদি এখানে এখানে ঢুকি তাহলে দেখেন কি আসতেছে, আমরা দেখেন এখানে এই যে বিসিডি চ্যালেঞ্জ, বিসিডি কুকিজ, বিসিডি ইউজার্স, ইউএসআই। ঠিক আছে, আমাদের যে সম্পূর্ণ যে আমাদের ইয়েটা আছে ডাটাবেজ, আমাদের যে এই ডাটাবেজে আমাদের টেবিলটা আছে, মোট 4টা টেবিল, 4টা টেবিলের এখানে ইনফরমেশনটা এখানেই আছে। ওকে, তো ডট টেবিলস। ঠিক আছে, টেবিলস ডট টেবিলস মানে বলতে এই টেবিলসটার কথা বোঝানো হয়েছে। ওকে, টেবিলস। ওকে, এরপরে হোয়ার টেবিল স্কিমা ইজ ইকুয়াল টু টেবিল স্কিমা, মানে স্কিমার থেকে কোন টেবিল, মানে কোন ডাটাবেজ, ইয়েটা ডাটাবেজ থেকে এই টেবিলটা নিবে, সেটা হলো ডাটাবেজ। আমরা এখানে যেমন দিয়েছিলাম ডাটাবেজ, এই ডাটাবেজটা যখন এখানে দিচ্ছি তখন আমাদের ডাটাবেজ নামটা শো করছে। সো এটা যখন আমি এখানে দিলাম, আমরা তো আমাদের ডাটাবেজের নাম জানি না, বা যদিও জানি চাইলে আমরা এখানে দিতে পারি। সো এইখানে যদি ডাটাবেজ দিই তাহলে এখানে অটোমেটিক আমাদের যে ডাটাবেজের নামটা আছে সে এখানে নিয়ে সেই ডাটাবেজের থেকে, যেমন এখানে দেখেন এই যে বিসিডি চ্যালেঞ্জ, এই ডাটাবেজের ভিতরে এটা এই টেবিলটা, সো এখান থেকে সে নিয়ে ডাটাবেজটা শো করবে। ওকে, এখন চাইলে আমাদের তো আমরা ওকে করে দেখি কি আছে, এখানে চ্যালেঞ্জ আসছে, বাকিগুলো কিন্তু আসে নাই। আচ্ছা, আমরা চাইলে এখানে বিসিডি এটাও দিতে পারি। ও সরি, এখানে আমার একটা সিঙ্গল কোটেশন। ওকে, এখন দেখেন আমার সেম, বাট আমাদের দরকার কি প্রত্যেকটা ডাটাবেজ আমাদের নামার। আমরা চাইলে এখন কি করতে পারি, এখানে NIMIK লিমিট 0 1 চাইলে আমরা এখানে লিমিট দিয়ে দিই, ওইটাতে সেম আমরা 2 দিই, 2 দিয়ে দেখি কি আসে, ইউজার্স আসছে। ওকে, এখন কথা হলো আমরা তো জানি না যে আসলে আমাদের এখানে ঠিক কতগুলো টেবিল আছে। সো আমরা চাইলে সবগুলো টেবিল একসাথে শো করাতে পারি। সেটা কীভাবে, আমরা লিমিটটা উঠাই দিই। ওকে, এখানে দেখেন টেবিল নেমটা যে আছে, এখানে আমরা এটাকে গ্রুপ করবো, গ্রুপ কনক্যাটেনেট করতে হবে, কনক্যাট গ্রুপ কনক্যাট, এখানে এটা হয়ে গেল, ব্যাস আর কিচ্ছু দরকার নেই, জাস্ট ওকে। এখন দেখেন এখানে আমাদের মোটামুটি 4টা ডাটাবেজ চলে আসছে, সরি 4টা ডাটাবেজ না 4টা টেবিল, চ্যালেঞ্জ, কুকিজ, ইউজার্স, ইউজার। ওকে, তো এখন আমরা চাইলে, আচ্ছা আমি এটা সুবিধা যেন করতে পারি বা আমি বুঝতে পারি সুন্দরভাবে, একটা সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমরা চাইলে একটা কাজ করতে পারি। এখানে আপনার যে কোনো কিছু ইউজ করেন না কেন, আপনার কাস্টম, ঠিক আছে, আপনি এখানে টেবিলস সরি কাস্টম যে কোনো ইউজ করতে হলে একটা কমা কোটেশন চাইলে এরকম একটা ইয়ে দিতে পারেন, আমি এটা দিলাম। তারপরে যারা স্টেবল ট্যাগ ইউজ করতে পারেন BR, আমি এই ট্যাগ ইউজ করলাম। এরপরে কোটেশন এন্ড, মানে কোটেশনটা শেষ করে দেবেন, এই কোটেশনটা এখান থেকে শুরু এখানে শেষ। এটা যদি না দেন, হ্যাঁ আপনার সাথে একটা কাজ করতে পারেন, হ্যাক্সে যদি হ্যাক্সে ইনক্লুড করেন তাহলে এখান থেকে এটুকু, ঠিক আছে, এখান থেকে এতটুকু আপনি হ্যাক্সে ইনক্লুড করলে আপনার কোটেশন মার্ক দেওয়ার দরকার নেই, সেটা আমি পরে অন্য টিউটোরিয়ালে দেখাবো, কোনো সমস্যা নেই। আমি এটা ইনক্লুড করলাম। ওকে, এখন দেখেন মোটামুটি ভালোভাবে বোঝা যাচ্ছে। ওকে, এটা হলো চ্যালেঞ্জ, এটা হলো কুকিজ, ইউজার। ওকে, আমরা এখন কি পেলাম, টেবিল নেম পেলাম আমাদের। আচ্ছা, আমাদের যখন টেবিল নাম পেয়ে গেছি, তো আমরা এখন এটার দরকার। আচ্ছা, আমি এখানে গিয়ে এখন কি করব, টেবিল নেম পাইছি, আমাদের এখন কলামের নাম দরকার। কি কি নামে কলাম আছে, কলাম নেই, ইনফরমেশন স্কিমা ডট COLUMNS কলামস হোয়ার। এখন এখানে টেবিল স্কিমা নাই, এখানে টেবিল নেম, নেম। এখন এখানে ডাটাবেস হবে না, এখানে হবে টেবিলের নামটা, আমাদের যে এই টেবিলের নামটা এখান থেকে এটা নিব। ওকে, ওকে সরি, ও আচ্ছা, এখানে COLUMN। ওকে,
আমাদের এখানে মোটামুটি সবকটা চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কারেন্ট কানেকশন, টোটাল কানেকশন, এটা ডাটাবেজে কোনো একটা কারণে এখানে আসছে, ডাটাবেজের কোনো একটা প্রবলেমের কারণে হয়তো অনেকে আসতে পারে, অনেকে আসবে না, ঠিক আছে, এটা নিয়ে কোনো বেশি বলার দরকার নেই। ওকে, তো আমরা এখানে কি পাইলাম? আইডি, নেম, লোকেশন, ইমেল, পাসওয়ার্ড, পাস, ইউজার। ওকে, তো আমার দরকার কি? তো আমাদের এখানে এখন দরকার কি? আমরা কি করব? ইমেল অ্যাড্রেসটা বের করবো এবং পাসওয়ার্ডটা বের করবো। সো এখানে এখন কি করতে পারি? ঠিক এই জায়গাটাতেই সেম ইএমআইএল, ইমেইল, একটা কমা, এরপরে পাস, WOORD, পাসওয়ার্ড। ওকে, আচ্ছা, পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম না, পাসওয়ার্ডটা দেব আমি ঠিক এখানে একটা এটা দিই, দিয়ে কমা পাসওয়ার্ড। ওকে, আচ্ছা, এখানে কম। আচ্ছা, চাইলে আমি এটাকে এখানে একটা কাজ করতে পারি। ওকে, একটু বুঝতে সুবিধা। ওকে, আমি ইন্টারভিউ দিই। ওকে, আমার এখানে একটা প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, সরি, আমি তো আমার ইমেল অ্যাড্রেস আমি ইমেল, আমার ওখানে কি আছে, কলামের নাম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে। ওকে, তো এখন আমার কোন ডাটাবেস থেকে নিব? ফর্ম ইনফরমেশন স্কিম, এটার কোনো দরকার নেই। ফর্ম থেকে শুরু করে এখানে পুরোটাই কেটে দেন, জাস্ট স্পেস ফর্ম ইউজার্স, ঠিক আছে। গ্রুপ কন্ট্যাক্ট, ইমেল, পাসওয়ার্ড, ফর্ম ইউজার্স, জাস্ট আচ্ছা, এখানে প্রবলেমটা কোথায় হইলো? আচ্ছা, এখানে যেহেতু আমার এখানে আর একটা আছে, সো এখানে আমার একটা কমা দিতে হবে। ওকে, তো এখন দেখেন এখানে কি আসছে, আমার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ঠিক আছে, মোটামুটি ইমেল অ্যাড্রেস পেয়ে গেছে, পাসওয়ার্ডও পেয়ে গেছে। সো এটা হলো আমার ইমেল অ্যাড্রেস, এটা হলো পাসওয়ার্ড। আপনারা চাইলে এটাকে ধরে আপনারা ক্র্যাক করতে পারেন, অনলাইনে অনেক সোর্স আছে। যেমন মনে করেন কি করতে পারেন, সব বাঙালি সার্চ দিই, এমডিফাইড ডিক্রিপ্ট, সার্চ দেবেন, আপনি অনেক ওয়েবসাইটে পেয়ে যাবেন এখানে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, আমি ডিক্রিপশন আমি দেখি কোনটা কাজ করে ভালো, আলটিমেট হ্যাশিং। ওকে, এটা আচ্ছা, হ্যাশ স্ট্রিং, আমি এখানে কি নিলাম, এটা কপি করি, এখানে আমি এটাকে করি, এখানেও দিই, অ্যান্ড ডিকোড, ভ্যালু। ওকে, এখানে দেখেন ভ্যালু, আমার এই ভ্যালুটা আপনি পেয়ে গেছে, ঠিক আছে। অ্যাডমিন, আচ্ছা, আমি এখানে দেখি, ওকে, ফাউন্ড অ্যাডমিন, ঠিক আছে, এটা মানে হলো অ্যাডমিন। আচ্ছা, ঠিক আছে, আমি চাইলে এটা এখান থেকে admin.com and password admin, সাবমিট করি। ওকে, তার মানে আমাদের ওয়েল ডাটা সাবমিট সাকসেসফুল, তার মানে আমাদের ডাটা ঠিক আছে। সো আমাদের একটা SQL ইনজেকশনটা, সো এই ছিল আমাদের প্রথম, এটা ছিল আমাদের সিঙ্গেল কোটেশন, যে এরর বেসড সেটা। সো নেক্সট টিউটোরিয়াল আমরা দেখবো ডাবল কোটেশন সেম, জাস্ট আমরা যেমন এর আগে সিঙ্গেল কোটেশন দিয়ে করছি, সো আপনারা এখানে ডাবল কোটেশন দিয়ে করতে হবে, ঠিক আছে। এবং সিঙ্গেল কোটেশন এখানে দিলে কেন কাজ করবে না বা কি হবে না হবে সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে জানবো বিস্তারিত। সো সেগুলো তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।